সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া। সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের প্রত্যাহার। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 31, শুধু বার্ন ইউনিটে চিকিৎসাধীন 78। হাসপাতালে ভিড় না করার অনুরোধ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, তোপের মুখে দাবি মেনে নেয়ার ঘোষণা দিলেন দুই উপদেষ্টা। এবং উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ জাতির সামনে তুলে ধরার আহ্বান বিএনপির। জনাকীর্ণ শহরে প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবর। সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। বিকেল 4:15টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুরে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করে। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীরা জানান, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত 3টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের প্রত্যাহার করেছে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান তিনি। বিমান বিধ্বস্তের খবর। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 165 জন। এর মধ্যে শুধু বার্ন ইউনিটেই চিকিৎসাধীন রয়েছে 78 জন। সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বলেন, অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এমন যেন আর না হয় সেদিকটা দেখতে হবে। লতিফ চৌধুরীর ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। একদিন আগেও স্কুলের গেটের বাইরে অভিভাবকরা স্বপ্ন দেখতেন প্রিয় সন্তানকে দেশ সেরা কারিগর বানানোর। কিন্তু একটি দুর্ঘটনাই পাল্টে গেল পুরো পরিস্থিতি। এখন অপেক্ষা শুধু প্রিয় মানুষটা বেঁচে ফেরার। 72 ঘন্টা অপেক্ষা আছে, 72 ঘন্টা পরে জানা যাবে যে কি অবস্থা। স্কুলে সে কোচিং করতে এসেছিল, তখন ভারী হয়ে ওই আগুন ধরার পরে মাটিতে গড়াগড়ি অবস্থায় শুধু ফেসটা আছে আর সব মনে পড়ে গেছে। প্রতিনিয়তই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই। তবে স্বাস্থ্যের উন্নতি হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীর। ওই আগুন লাগছে পরে ওখান থেকে বের হয়ে ঘাসের মধ্যে আর কি গড়াগড়ি করে আগুনটা নিভাইছে আর কি। আর অনেক জায়গায় পড়ে গেছে, মানে সারা শরীরে ফোসকা পড়ে গেছে। সকালে শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর। তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 6 জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন 8 জনের কাছে। যিনি পাইলট, ওনার মরদেহটি মর্গে আছে এবং 6টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনো বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে একজন মৃত্যুবরণ করেছে, সেখানে 3 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 2 জনই আইসিইউতে আছে। এদিকে হাসপাতাল পরিদর্শনে এসে নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বলেন, ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়েছিল। ব্ল্যাক বক্স দেখে কারণ জানা যাবে দুর্ঘটনার। এখন ব্যাপারটা হলো যে এগুলো তো মেকানিক্যাল জিনিস, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। অনেক সময় পাইলট এররের জন্য হয়ে থাকে। এখন উনি যিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন উনিও মারা গেছেন এবং উনি খুব ট্র্যাজিক, তার কয়েক মাস আগে বিয়ে হয়েছিল। একই রকম ট্র্যাজিক হচ্ছে এই যে বাচ্চাদের, যারা একদম
মা বাপের একেবারে কী বলবো আদরের অ্যাডাল্ট তো এখানে কমই আছে, 2-4 জন বোধহয় সিএমএতে আছে, আমি কালকে ওখানে দেখতে যাব। খুবই ট্র্যাজিক, এটা আপনাকে মনে রাখতে হবে। মানে এখানে নাথিং টু বিশাল করে ব্রিফ করার কিছু নেই, আর এখানে নানান ধরনের গল্পেরও কোনো সুযোগ নেই। এর আগে সোমবার দুপুর 1:18 দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে নগরীর সপুরা ঈদগাহ ময়দানে। বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে সপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত পাইলট তৌকির ইসলাম ওরফে সাগর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে তহুরুল ইসলামের ছেলে। প্রায় 25 বছর ধরে রাজশাহী নগরীর উপশহরে ভাড়া থাকে তার পরিবার। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এই দাবি জানান তিনি। দুর্ঘটনার ক্ষতি অপূরণীয় জানিয়ে একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম এমন একটি জনাকীর্ণ শহরে হয় কিভাবে এই প্রশ্ন তোলেন গয়েশ্বর। দলের সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী জানান, দুর্ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া করা হবে। আমরা দেখতে চাই এখানে আপনাদের কি নতুন বিচ্ছুতি ছিল কিনা, এবং আকাশের বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল। যারা মানব সেবার ব্রত নিয়ে সমাজে নানা ধরনের কাজ করেন, সবাই এগিয়ে আসুন। আমরা এই সমস্ত পরিবার যারা তার সন্তানদেরকে, তাদের বাচ্চাদেরকে, তার শিশু কিশোরদেরকে হারিয়েছেন, তাদের পাশে আমরা থাকি। আর যারা আগুনে ঝলসে গেছেন, তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন আমাদের রাষ্ট্র তাদের পাশে থাকে। বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনা দাকপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। এ সময় জামায়াতের আমির জাতীয় সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আমির আবু সাইদ সহ বিগত দিনে জালিম শাসকের হাতে যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করেন। এর আগে সড়ক দুর্ঘটনায় নিহত দাকপ উপজেলার জামায়াতের আমির মাওলানা আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। পরে মরহুম আবু সাইদের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের 6 দফা দাবি সহ সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপরও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনার পর থেকেই ঘটনাকে অন্যদিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে, তাই সঠিক তথ্য প্রকাশ না করলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাইফুল ইসলাম নয়ন রিপোর্ট করেছেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রতিদিনের মতো মাঠে খেলা করতে আসা শিক্ষার্থীরা আজ নেই। রয়েছে তাদের বই খাতার স্মৃতি। হারানো সহপাঠীদের সঠিক তথ্য তুলে ধরতে গত রাত থেকেই চলছে আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একটি মহল দুর্ঘটনাকে নিয়ে নানান চক্রান্ত করছে। হেলিকপ্টার মাঠে ল্যান্ড করলো, হেলিকপ্টারে নিবে কাদের, যারা গুরুত্ব আহত তাদেরকে নিবে, কিন্তু ওনারা তা না করে
যারা স্পট ডেড তাদেরকে নিয়ে ওনারা হেলিকপ্টার ফ্লাই করলো। আমাদের এখানে আজকে যে আন্দোলন, এখানে 6টা দাবি তোলা হয়েছে, যে যারা আহত এবং নিহতের সংখ্যা সঠিকভাবে আপনারা প্রকাশ করতে হবে। তারা 27 জনের মতো মৃত এটা কিভাবে ঘোষণা করলো, যেখানে একটা ক্লাসরুমে 30 থেকে 35 জনের মতো ছোট ছোট ছাত্রছাত্রীরা থাকে, 2টা ক্লাসরুমে একবার নিমিশেই শেষ। তো এখানে একবারে 60 জনের মতো শেষ প্রথমে, আর দ্বিতীয়ত অনেকজনের ফুসফুস পড়ে গেছে, অনেকজনে আবার হসপিটালে মারা গেছে, অনেকজন নেওয়ার পথেই মারা গেছে। তাদের তো সহ মোট আমরা অনুমান করে দেখছি 200+ মারা গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তোপের মুখে পড়েন 2 উপদেষ্টা। কিছু সময় গাড়ি আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে আইন উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে প্রতিটা দাবি পূরণ করা হবে। আপনারা যে 6 দফা দাবি দিয়েছেন, প্রত্যেকটা দাবি অত্যন্ত যৌক্তিক, প্রত্যেকটা দাবির সাথে আমরা একমত, প্রত্যেকটা দাবি সরকারের থেকে মেনে নেওয়া হলো। আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব, আমাদেরকে বিশ্বাস রাখেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না ঘটে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। সাইফুল ইসলাম নন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। গাজীপুরের শ্রীপুর পৌরসভার 2025-26 অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স সহ বিভিন্ন কর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আগের চাইতে কয়েক গুণ কর বৃদ্ধি অযৌক্তিক আখ্যায়িত দিয়ে দুপুরে তারা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বাজেট ঘোষণার সময় কর বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দেয়া হলেও হঠাৎ করেই হোল্ডিং ট্যাক্স কয়েক গুণ বাড়িয়ে বাসিন্দাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। নাগরিকদের দাবি, শ্রীপুর পৌরসভার অনেক এলাকায় এখনও টিনশেড ঘর ও অপর্যাপ্ত নাগরিক সুবিধা রয়েছে। সেসব স্থানে কর বাড়ানো অযৌক্তিক। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া। সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের প্রত্যাহার। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 31, শুধু বার্ন ইউনিটে চিকিৎসাধীন 78, হাসপাতালে ভিড় না করার অনুরোধ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, তোপের মুখে দাবি মেনে নেয়ার ঘোষণা দিলেন 2 উপদেষ্টা। এবং উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ জাতির সামনে তুলে ধরার আহ্বান বিএনপির, জনাকীর্ণ শহরে প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে